বর্তমান কারণ বড় বড় গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তায় এই লোকটা নিতে পারতেছে না, যার কারণে রাস্তাটা এখানে খারাপ হওয়ার কারণে আমাদের এলাকাবাসীর অনেক অসুবিধা হয়েছে। বর্তমানে আমরা জলের সমস্যা, এই যে রাস্তার সাইডে একটা 5 পয়েন্ট আছে, এটা তো ফাইটটা গেছে, এখানে জল লিক করতেছে, আমরা ঘরে বাইরে ফাইতেছি। আর এই ছোটো ছোটো ফুলামান সবের বাড়ি ঘর আছে, গ্রামাঞ্চলের মানুষ এই ফুলামানটি রাস্তাঘাটে গাড়ি দুইটা থামলে আই যায়, এখানে অ্যাক্সিডেন্টের সমস্যা, রোজ দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা বেশি গাড়ি কেন হইতেছি আমরা। আগে এরকম কেন আসছিল না, এখন বড় বড় গাড়ি দিয়ে আইতেছে 12 চাকা 14 চাকার গাড়িগুলা, এই গাড়িগুলোর মধ্যে রাত্র 3টার পরে থেকে যে তারা এই একসাথে কয়েকটা গাড়ি যায়, ওই গাড়িগুলো যাওয়ার কারণে পরে আমরা এখানে বেশি গাড়ি যাই, সবটি হয় কংক্রিট বুঝাই, না হয় বালি, না হয় সিমেন্ট, এরকম মাল বহন করতেছে, এই রাস্তাটা লোড নিতে পারতেছে না। মানে ওই নতুন রাস্তা যারা কাজ হইতেছে এই কাজের লেগে হইতে পারে, অতটুকু জানি না যতটুকু। তারপরে এই পরিবহন ব্যবস্থাটা মানে এই মাল্টি ইয়ে করার কারণে আমরা এখানে মানে এই রাস্তায় এতটুকু ক্ষমতা নিতে পারেন না, ক্ষমতা নিতে পারেন না। এই রাস্তাটা কোন থেকে কোন গেছে, এটা ধর্মনগর টু কদমতলা চুরাইবাড়ি, আগে তো এরকম আসতো না, আগে কেন এরকম আসছিল না। মানে কিছুদিন যাব থেকে এত তাড়াতাড়ি এত দুর্ঘটনা ঘটতেছে এখানে পুরো রাস্তাটায়। আপনারা চলাফেরা করতে পারেননি? চলাফেরা করতে আমরা অনেক অসুবিধা হইতেছে, কিটার লাগে হইতেছে, আমরা ফুলামান মানুষ তো এখানে দুইটা গাড়ি থামলে পরে ওই তারা আই যায়, ফুলামানটি আই যায় গিয়া। এখানে সুন্দর রাস্তা তৈরি করিয়া দেওয়া হইতো প্রথমত, আর দ্বিতীয়ত এত হাই ওজনের পরিবহন যাতে না হয়, এটাই আমরা চাই।